আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে থাকে প্রবাসীরা। তারই ধারাবাহিকতায় মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে ৩২৯,৫৬,৩০,০০০ মার্কিন ডলার। ঈদের পর এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে ২৭৫,১৯,৪০,০০০ ডলার। মাসের হিসাবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। আর চলতি অর্থবছরে মে পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২৫.৪৬ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২৪.৭৭ বিলিয়ন ডলার। ঈদের সময় আপনার রেমিটেন্সের পরিমাণ অনেক বাড়ে, তারপর রোজার ঈদের সময় রেমিটেন্স বাড়ে, তারপরে পূজার সময় রেমিটেন্স বাড়ে। তো এই যে সাইক্লিক অর্ডার, এটা এখন ওই সাইক্লিক অর্ডার। আমাদের $27 বিলিয়ন ইজ বিগ মানি ফর বাংলাদেশ ইকোনমি। এটা ইনশাল্লাহ $30 বিলিয়ন ডলারে যাবে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এই প্রবাসী আয় অর্থনীতির একটি প্রধান খাত হিসেবে জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো নির্দিষ্ট উপলক্ষে কেন্দ্র করে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়তে থাকবে, আমরা এটা বিশ্বাস করি না। এটা একটু স্বাভাবিকভাবেই এই যে একটা টেম্পো সৃষ্টি হয়েছে, এটা অব্যাহত। প্রবাসীরা যাতে সহজে দ্রুত সময়ে তাদের অর্থ পরিবারের কাছে পাঠাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সামনে গভর্নর মহোদয় একটা টিম নিয়ে দুবাইতে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন ব্যাংক, যে সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গত বছরকে অধিক পরিমাণ রেমিটেন্স আসে, তাদের প্রতিনিধি যাবেন এবং তারা যদি আরও বেশি তাদেরকে, আমাদের প্রবাসীদেরকে আকৃষ্ট করতে পারে, আশা করি স্বাভাবিক নিয়মে এই ধারা, ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। দেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করে বিদেশে পাঠাতে পারলে প্রবাসী আয় যেমন বাড়বে, তেমনি বিদেশের মাটিতে বাংলাদেশি জনশক্তির চাহিদাও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।